বেবি কতদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো তুমি? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখে ভালো লাগছে। আমিও খুব ভালো লাগতেছে। জানো আই মিস ইউ সো মাচ। তুমি যদি আমাকে মিসই করতা তাহলে আমাকে রেখে এই বরিশাল অজপরা গায়ে কেন এসে পড়ে আছো? আমি কি চাইছি নাকি? আমাকে তো জোর করে নিয়ে আসো। আচ্ছা ভাইয়া, আপনাকে যার কথা বলেছিলাম, আমার বয়ফ্রেন্ড সানি, ও আমাকে ভীষণ ভালোবাসে। আর সানি আমার কাজিন বাচ্চা ভাই। বাচ্চা ভাই, আপনি কথা বললেই বুঝবেন যে সানি কত ভালো একটা ছেলে। হ্যালো ব্রো। নাতি কথা পরে কও, আগে আটটা মিলেও। এই ছাড়েন, ছাড়েন বলতেছি ওকে। বাচ্চা ভাই, আপনি ঠিক করেন নাই। আপনাকে চিটার, একটা বেঈমান, একটা বাটপার। আপনি আমাকে কনভিন্স করে আমার বয়ফ্রেন্ডকে এখানে আনাইছেন, আনার পর ওকে মারছেন, এভাবে গাছের সাথে বেঁধে রাখছেন। আপনি কি ভাবছেন আপনি আমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে আমাকে বিয়ে করবেন? কোনোদিনও না। আমি কখনোই আপনাকে বিয়ে করব না। এতদিন পর্যন্ত আমি আপনাকে রেসপেক্ট করতাম, এখন থেকে আমি আপনাকে ঘৃণা করি। তুমি না জানি শুনে কারে কি কইতে আসো? ভাই পাঁচটা যা করছে তোমার ভালো লাগেই করছে। আমার ভালোর জন্য করছে। আমার বয়ফ্রেন্ডকে এনে মেরে ধরে এখানে ফেলে দাঁড়া করে রাখছে, এটা আমার ভালোর জন্য। আমি আপনাকে কোনোদিনও মাফ করব না। আমি আপনাকে ঘৃণা করি। চুপ! এক্সের সোপ। তুমি মোরে ভালোবাসো না ঘৃণা করো, ওটা মোর দেহার বিষয় না। মোর দেহার বিষয় তুমি ভালো আছো কি না। তোমার বাপ আমার বাপের ভাই, আর তোমার লইয়েছে অনেক আশা ভরসা করে বরিশালের মাটিতে। তুমি যা তা করিয়ে নিজের জীবন শেষ করতে পারো না। আরে তুমি মোগরে ভালোবাসো না, এটা বরিশালের মাটিতে তুমি যেখানে পাড়া দেছো সেখানেই বলতে পারছি। বরিশাল তোমার ভালো লাগে না এটা বলতে পারছি। তোমার আত্মীয় স্বজন গরিব দুঃখী এখন তোমার ভালো লাগে না ওটাও বলতে পারছি। কিন্তু তুমি তোমার জীবন ধ্বংস করিয়া দেবা আর মোরা সাইয়া সাইয়া দেখমু, ওইটা যদি তুমি চিন্তা করিয়া থাও তাইলে তুমি ভুলের মধ্যে আছো। আর মগ পরিবারের কাউরে লইয়া অন্য কেউ ওই যে তামসা করবে, মুই বাদশা বাইসা থাকতে ওইটা চাইয়ে চাইয়ে দেখবো, এইটা তুমি ভাবলা কেমন তুলে? যারে বয়ফ্রেন্ড বানাইছো, তোমার জীবন সঙ্গী বানাইতে চাইতে আছো, যারে ছাড়া তুমি বাঁচবে না, যে তোমার ছাড়া বাঁচবে না। তুমি কি জানো যে এই বদমাইশের, এই অসভ্যর বউ আছে, বাচ্চা আছে? খবরদার আর একটা ফালতু কথা বলবেন না। আমি এই ধরনের কোনো কথা বিশ্বাস করি না। আর ওর যে বউ আছে, বাচ্চা আছে, আপনি কি করে জানেন? জানতাম বিশ্বাস করবে না। কে কি তোমার তো মনে হয় যে বরিশালের সবাই বোগদা, এখানে কারো কোনো মেরিট নাই। এই পোলাটার আছেন এই সবুজিয়ারে গ্রামে গ্রামে ঘুরে হেই না, ও মূলত একটা আইটি এক্সপার্ট। এমন কোন শাখা নাই আইটির যেটা তো ও জানে না। এই সবুজ কনকা অনাবিলাম মুই ওর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব হ্যাক করছি। হ্যাক করে দেখছি ওর বউর লাগে সব চ্যাটিং, তারপরে ভয়েস এসএমএস সব। ওর বউ থাকে গ্রামে, ও বউর কোনো খোঁজ খবর নেয় না। ওর বউরে সারা দিন খালি গাল খামার দেয়। এই নতুন নাটক বন্ধ করেন আর একটা বাজে কথাও বলবেন না। বাজে কথা না বিশ্বাস না হইলে তুমি এই যে দেখো ওর হোয়াটসঅ্যাপ ওর মেসেঞ্জার চেক করে দেখো। আমি তো দেখতেই চাই না, আমি তো বিশ্বাসই করি না। বেবি, তুমি এগুলো বিশ্বাস করো না, এগুলো এআই দিয়ে বানাইছে। এক্স্যাক্টলি, আমি সব বুঝি। আজকাল সবকিছু করা পসিবল, এগুলো এআই দিয়ে বানানো। এই দিয়ে বানাই না হেই না। আয় এ দাদু, এ খারাইয়া রইছেন কা লইয়ান। হ্যাঁ যাইতেছে। উনি কে? উনি কে এই প্রশ্নটা মগরে না করিয়া এই শালার পর শালারে করো। ওরে জিগা উনি কে? উনি উনি ওর বউ। কি বলতেছে সানি? আপনি ওর বউ? আমি ওর বউ। 6 বছর 6 মাস আগে ওর লগে আমার বিয়ে হয়েছে। আমার একটা বাচ্চাও আছে। বাচ্চা হওয়ার পর ও শহরে চলে যায়। এরপর থেকে আমাকে খোঁজ খবর ঠিক মতো না নেই। আমি ওরে যখনই ফোন দিই তখনই ওই কয় আমি কাজে আছি, আমি ব্যস্ত আছি। আমার ফোনে খালি গাড়ি গালাজ করে, ঠিক মতো খরচও দেয় না আমার বাচ্চা। আমি অনেক দিন ধইরা খালি তাকে তাকে আসলে কেমনি ধরুন, কিন্তু আমি ওর ধরতে পারিনি। আচ্ছা, আপনারা শিক্ষিত মায়ারা যাচাই বাছাই না কইরা এরকম একটা বিবাহিত পুরুষের প্রেমে কেমনে পড়েন? একটা মানুষের লগে সম্পর্ক করার আগে একটু যাচাই বাছাই তো করবেন, তার পিছনে ইতিহাস কি দেখবেন তো। হুট করে সম্পর্ক করে ফেলাম। আমি কিছুই জানতাম না। ও কখনোই বলে নাই ও বিবাহিত। আমি কি
কিছুই জানি না। আমি অনেক দিন ধরে ওরে ধরার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারি না। ভাই, আপনার অনেক ধন্যবাদ। আপনি ওর মতো সিটারে বাটপারে সবার সামনে এমনি তুলে গেছে। আমি তো আল্লাহর সংসার করবই না, আজকে আমি ওর উচিত শিক্ষা দেবো।